এখন আমরা জানব হিন্দু ধর্মে বিবাহ কত প্রকার ও কি কি। হিন্দু ধর্মে বিবাহ প্রধানত ৮ প্রকার বলে বর্ণিত হয়েছে, যা মনুস্মৃতি এবং অন্যান্য ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে। এই বিবাহ প্রথাগুলোকে প্রধান দুটি ভাগে ভাগ করা হয়: ১. ধর্মসম্মত স্বীকৃত বিবাহ, ২. অধর্মসম্মত অস্বীকৃত বিবাহ। ১. ধর্মসম্মত বা শাস্ত্রসম্মত বিবাহ। প্রথম ৪টি এগুলো সমাজে এবং ধর্মগ্রন্থে শ্রেষ্ঠ বিবাহ হিসাবে গণ্য করা হয়। ১. ব্রাহ্ম বিবাহ। কন্যার পিতা উপযুক্ত গুণসম্পন্ন পাত্রকে বিনা পণ বা বিনিময়ে কন্যা প্রদান করেন। এটি হিন্দু সমাজে সর্বাধিক গ্রহণযোগ্য। ২. দৈব বিবাহ। যখন কন্যাকে যজ্ঞ বা ধর্মীয় অনুষ্ঠানের জন্য পুরোহিতদের দান করা হয়, তাকে দৈব বিবাহ বলে। ৩. আর্ষ বিবাহ। আর্ষ বিবাহ হল বর কন্যার পরিবারকে গরু বা সম্পদ দিয়ে কন্যাকে গ্রহণ করেন, যা বরপণ বা সামান্য প্রতিদানের রীতি। প্রজাপত্য বিবাহ। কন্যার পিতা কেবল ধর্মীয় ও নৈতিক কারণে বরকে কন্যা প্রদান করেন, যেখানে কোনো রকম অর্থ বা সম্পদের লেনদেন থাকে না, তাকে প্রজাপত্য বিবাহ বলা হয়। ২. অধর্মসম্মত বা নিম্ন শ্রেণীর বিবাহ। পরবর্তী ৪টি এগুলো সাধারণত অনৈতিক বা সমাজে কম গ্রহণযোগ্য বিবেচিত হয়। গান্ধর্ব বিবাহ। বর ও কন্যার পারস্পরিক প্রেম ও সম্পত্তিতে বিবাহ সম্পন্ন হয়, যা বর্তমান ভালোবাসার বিয়ে বা প্রেম বিবাহের মতো। আসুর বিবাহ। বর কন্যার পরিবারকে কাছে বিপুল সম্পদ বা অর্থ প্রদান করে কন্যাকে ক্রয় করেন, যা আজকের যুগে পণপ্রথার মতো। ৩. রাক্ষস বিবাহ। বর কন্যাকে জোরপূর্বক অপহরণ করে এবং তার সঙ্গে বিবাহ করে। এটি সাধারণত যোদ্ধাদের মধ্যে প্রচলিত ছিল। পৈশাচ বিবাহ। এটি সবচেয়ে নিকৃষ্ট বিবাহ রীতি, যেখানে কন্যাকে অচেতন বা অনিচ্ছুক অবস্থায় বিবাহ করা হয়, যা জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে ঘটে। উপসংহার: আধুনিক হিন্দু সমাজে সাধারণত ব্রাহ্ম বিবাহ এবং গান্ধর্ব বিবাহ সর্বাধিক প্রচলিত। অন্য বিবাহ রীতিগুলো এখন অনেকটাই বিলুপ্ত হয়েছে বা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। রাধে রাধে।